দশকে পাহাড় উত্তাল হয়ে উঠেছিল পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে। নেতা ছিলেন সুভাষ ঘিসিং। সে সময় পাহাড়ে খুন হয়েছিলেন বহু সিপিএম নেতা কর্মী, অনেকেই হয়েছিল পাহাড় ছাড়া। পরিস্থিতি সামাল দিতে জ্যোতি বসু সরকার চুক্তি করে সুভাষ ঘিসিং এর জেএনএলএফ সঙ্গে। গঠিত হয় দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ। তখনও দুর্নীতির অভিযোগ উঠেছে ঘিসিং এর বিরুদ্ধে। নীরবে শুয়েছে বাম সরকার। পাহাড়ে সিপিএম নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে গড়ে নতুন দল সিপিআর। এই শতাব্দীর প্রথম থেকে জেএনএলএফ এ মাথা চড়া দিয়ে উঠতে থাকে ঘিসিং বিরোধীরা। সময় সুযোগ বুঝে বিমল গুরুং, রোশন গিরিরা গড়ে তোলে নতুন দল গোর্খা জনমুক্তি মোর্চা। গুরুংরা পান মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা। তৃণমূল সরকার করার পর গঠিত হয় জিটিএ। কিন্তু অভিযোগ, পাহাড়ের নেতাদের ব্যবহার করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, করেছেন বিভেদ। অভিযোগ, ঢালাও দুর্নীতিতে মদত দিয়ে পাহাড়কে হাত করার চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী। আবার সেই নেতাদের শেষ করতে ব্যবহার করেছেন দুর্নীতির অভিযোগে। মমতার প্রিয় গুরুংদেরও একসময় পাহাড় ছাড়া হতে হয়েছিল মমতার আক্রোশে। এখন জিটিএর সর্বিসর্বা অনেক থাপাড়া, উঠছে দুর্নীতির অভিযোগ। पहाड़ में टीएमसी को पसंद नहीं करता है। रहे यहाँ पर अभी जितना भी शासन चलाने वाला जो संस्था है वो ज़्यादा से ज़्यादा करप्शन है, यहाँ पर घोटाला में लिप्त है। জিটিএর দুর্নীতিতে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মমতাকে মা বলা গুরুংরা এখন বিজেপির পাশে, মমতার পাশে অনেক থাপাড়া। কিন্তু পাহাড়ে রাজু বিস্তার জয় নিয়ে সন্দেহ নেই বিমল গুরুংদের। लड़ाई उतना मजबूत नहीं होगा, हम लोग ऐसा ही निकल जाएगा। इसलिए पहाड़ का आदमी सभी को राजू विषय को पसंद करते हैं और नरेंद्र मोदी जी को सरकार बनाने के लिए कमल का छाप में वोट देगा। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার পাহাড়ে গিয়েছেন। পাহাড়ের মেয়ের সঙ্গে নিজের এক ভাইপোর বিয়েও দিয়ে দিয়েছেন। কিন্তু পাহাড়ে বিভিন্ন জাতিভিত্তিক বিভাজনটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। 13 বছরে বিভাজনের রাজনীতিতে কাজ হয়নি কোনো ভোটে, হয়তো এবারও হবে না। সমতলের বাংলার মতো পাহাড়ের বাংলাতেও এবারের ভোটে মূল ইস্যু সেই দুর্নীতি। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।